নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করছি যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। মেদিনীপুরের এই ছোট্ট গ্রাম থেকে আমি আমার ব্লগ চ্যানেল অভিনব কৃষাণী তোমাদের আবার একবার স্বাগত জানাই। আর হ্যাঁ, পুরো ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তো দেখো, সকাল সকাল উঠে বাসি কাজকর্ম সেরে আমি এই যে ধুয়ে নিচ্ছি চাল। আমি বলেছিলাম না, ধান কাটার আগে আরও কিছু চাল নুন দিয়ে রাখতে হবে। তো দেখো, আরও চাল কিছু নুন দিয়ে রাখবো বলে চালগুলো ভেজাতে এসেছি। তার আগে চালগুলোকে ভালো করে রোগড়ে রোগড়ে ধুয়ে নিচ্ছি। কেন বলতো, চাল তো শুকনোর সময় অনেক মাটি টাটি থেকে যায়, তো সেগুলোকে ভালো করে রোগড়ে রোগড়ে ধুয়ে নিচ্ছি। আজকে চাল নুন মাখানোর প্রসেসটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো দেখো, এগুলোতে এক একটা মানে গামলাতে রয়েছে 10 কিলো করে চাল, 10 কিলো করে চাল রয়েছে। তো দেখো, আমি চালগুলো ধুয়ে নিই, তারপরে নুন মাখানোর প্রসেসটাও তোমাদেরকে সময় করে দেখিয়ে দেবো। তো চালটা তো কিছুক্ষণ জল খাবে, চালটা ভেজাতে রেখে দিয়েছি। চালটা ওই 10-15 মিনিট মতো ভিজিয়ে রাখবো। তো আধ ঘন্টাও ভেজালে কোনো ক্ষতি নেই। তার মাঝখানে দেখো, আমি এই যে গোবর রয়েছে এগুলোকে ঘুঁটে দিয়ে নেব। ঘুঁটে দিয়ে নিই, তারপরে কিছু শাক তুলে নেব। শাকগুলো তুলে মাকে কুটতে দিয়ে তারপরে না নুন মাখাবো। তো দেখো, আমি প্রথমে ঘুঁটে দিয়ে নিচ্ছি, তারপরে শাক তুলতে যাব। দেখো, বাগানে চলে এসেছি শাক তুলতে, মানে সবজি বাগান যে আমাদের একটা ছোট্ট মতো রয়েছে ওখানেই চলে এসেছি। তো দেখো, ওখানে নোটে শাক রয়েছে, ওই নোটে শাকগুলো তুলে নেব আমি। তারপরে না একটু কলমি শাকগুলো এই ছোট্ট ছোট্ট করে গজিয়েছি, ওই কলমি শাকগুলোও তুলবো। জানো তো, একটু একটু করে সব 12 মিশালি শাক দিয়ে তো ভাজা করব। আর সজনে ডাঁটাও পারবো, সজনে ডাঁটা আর সজনে শাক পারবো। কেন বলতো, সজনে শাক আর নোটে শাক আর এই যে কলমি শাক দিয়ে ভাজলে খুব সুন্দর লাগে। তার সঙ্গে না আরও 2-4টে অন্য রকমের শাক মিশিয়ে দেবো। তো এগুলোকে না আমরা 12 মিশালি শাক ভাজা বলি, জানো তো। তো দেখো, পুকুর পাড়ে যাবো আবার সজনের শাক তুলতে। দেখো, পুকুর পাড়টা আমাদের কত সুন্দর, এখান থেকে কত সুন্দর মাঠটাকে দেখা যায়। মাঠে না সব ধান পেকে গেছে। এই যে কালকের দিকে দেখবে মাঠে গাড়ি নেমে যাবে, তারপর গাড়িগুলো চলে এসছে, ওগুলো নামবে। তো ওদিকে প্রথমে রোড সাইডগুলো কাটা হচ্ছে, তারপরে এই দিকটাতে আসবে। দেখবে 2-1 দিনের মধ্যেই না গোটা মাঠ ফাঁকা হয়ে যাবে। তো দেখো, পুকুর পাড়টা আমাদের কি সুন্দর লাগে, কি সুন্দর হাওয়া দেয় এইখানটাতে, জানো তো। গরমের দিনগুলোতে খুব ভালো লাগে। তো দেখো, আমি চলে এসেছি সজনে গাছের কাছে। তো এখানে না একটা আকশি মতো রয়েছে বাঁশ দিয়ে, তো ওইটাকে দিয়ে আমি পারবো শাকগুলো। তো দেখো, ডাঁটাগুলো না খুব উঁচুতে হয়ে আছে, ওগুলো মনে হচ্ছে না এখন আমি পারতে পারবো বলে। তো ও বড়মশাই বাড়ি আসুক, তো ওকে বলে না ওই উঁচু থেকে পারতে হবে সজনে ডাঁটাগুলো। সজনে ডাঁটাগুলোর বয়স হয়ে যাচ্ছে, তো ওই বুড়ো হয়ে গেলে আর ভালো লাগবে না খেতে। তো দেখো, শাকগুলো আমি পেরে নেবো। তারপরে না এখন আমার হাতে একটু সময় নেই, চালটাতে নুন দিয়ে তারপরে চান টান করতে হবে, জ্বালানিও কিছু নিতে হবে। তো তারপরে চান টান করবো, ঠাকুর জল দেবো। তো একটু দেরিই হয়ে যাবে মনে হচ্ছে। তো মাকেই দিয়ে দেবো শাকটা আজকে কুটতে। শাকটা পেড়ে মাকে দিয়ে দিচ্ছি কুটতে। ওগুলো বেছে কুটতে একটু সময় লাগবে। তো আমারও না আরও অনেক কাজ রয়েছে, বাবাইকে এখনও না কিছু খাওয়ানো হয়নি, তো বাবাইকেও খাওয়াতে হবে। তাই দেখো, মাকে শাক করতে দিয়ে এই যে নুন মাখাতে চলে এসেছি চালগুলোতে। চালগুলো তো জল খেয়ে গেছে, প্রায় আধ ঘন্টা মতো হয়ে গেল। তো দেখো, আমার এখানে 9 কিলো চাল রয়েছে। তো 9 কিলো চালে আমার মুঠো হিসাবে 9 মুঠো চাল দিয়েছি। তো মানে 9 মুঠো নুন দিয়েছি। তো 9 মুঠো নুন দিয়ে ভালো করে এগুলোকে মাখবো। ওই যে গামলার উপর নিচ করে না ভালো করে মাখতে হবে এগুলোকে, বেশ রোগড়ে রোগড়ে, বেশ যেন চালটাতে নুনটা ঢুকে যায় ভালোভাবে। তো না হলে না মুড়ি ভালো ফুটবে না। তো এমনিতেও যেন দেখছি এই কয়েকদিন মুড়িগুলো ভালো ফুটছে না, এই 2-3 বার। তো দেখো, চালগুলো তাই নুন মাখাচ্ছি। তো এগুলোকে রোদ্রে দেবো। এগুলোকে আরেকটু না নুন খাবার জন্য আরেকটুক্ষণ রাখতে হবে। তো যেমন জল খাওয়ানোর জন্য রাখতে হয়েছে, তেমন নুনটা খাওয়ানোর জন্য আরও 15 মিনিট আধা ঘন্টা মতো রাখতে হবে। তো এখানে নুন দিয়ে আমি চলে যাব জ্বালানি ভাঙতে। তো একটু জাল পেড়েছিলাম, তো ডালগুলো না শুকিয়ে গেছিলো আম গাছে, তো ওগুলোকে পেড়েছিলাম, ওগুলোকে ভেঙে কুচিয়ে নেব। তারপর বাবার জন্য সুজি করব। তো দেখো, বাবার সুজিটা আমি কিভাবে করি। কথা বলতে বলতে কতগুলো কাজ আমি করে নিলাম। চালে নুন দিয়ে দিলাম, জ্বালানিও ভেঙে নিলাম, তারপরে মাকে দিয়ে দিলাম চালটা রোদ্রে মেলার জন্য ওই গামলাটা ধরে দিলাম। বাবা এখন সবই ছোট্ট ছোট্ট বাবা করে হাঁটতে শিখছে। তো তো দেখো, সব সময় এদিক ওদিক না পেছনে পেছনে ঘুরে বেড়াবে। তুমি যেদিকেই যাবে সেদিকেই খালি ঘুরে ঘুরে বেড়াবে। তো এটা স্বাভাবিক, মার পেছনে তো বাচ্চা ঘুরবে। তো দেখো, বাবার সুজিটা করে নিচ্ছি আমি গ্যাসে। তো দেখো, আমি সুজিটা না বেশি ভাজিনি, একটু হালকা নেড়ে নিয়েছিলাম, তারপরে জল দিয়ে 2টো বাতাসা ফেলে দিয়েছি। তো এটাকে একটু বেশি জল দিয়ে ফোটাবো, কেন কম ভাজা থাকে তো, তাই একটু বেশি মানে জল দিয়ে ফুটিয়ে নিই।
তো সুজি করে বাবাইকে খাইয়ে দেবো। বাবাই না কিছুতেই খেতে যায় না, ওই 2-3 চামচ মতো খাবে, তারপরে না আর কিছুতেই খাবে না। আর খুব দুষ্টু হয়েছে ছেলেটা, এদিক ওদিক সেদিক শুধু খালি ছুটতে ছুটতে বেড়াবে। এখন তো একটু হাঁটতে শিখেছে, তাই নিয়ে তার কতই, মানে এদিক যাবে তো ওদিক যাবে, না পারলেও হামাগুড়ি দিয়েই চলে যাবে। তো দেখো মানে টেনে টুনে মানে জোর করে এটা ওটা দেখিয়ে, ছাগল দেখিয়ে, গরু দেখিয়ে, এই দেখিয়ে সেই দেখিয়ে খাওয়াতে হয় ওকে। দেখো বাবাইকে তো সুজিটা খাইয়ে দিলাম, তো খেয়েছে বলতে তো পুরোটাই খেয়ে নিয়েছে। পুরোটা খাইনি গো, 2-3 চামচ খেয়েছে জানো তো। এই যে ছুটে বেড়াচ্ছে, এদিকে চলে যাচ্ছে সেদিকে চলে যাচ্ছে, তো মানে খাওয়াতে পারি না ওকে, ছেলেটাকে কীভাবে খাওয়াবো বলো তো, তোমরা একটু বলো তো, মানে জানো যদি কী করলে ও খেতে মানে খাবে। তো 2-3 চামচ খায়, এর বেশি আর খায় না, সে ভাত হোক আর মুড়ি কি সুজি। তো দেখো ওকে খাইয়ে ঠাইয়ে একটু দিয়ে জল টল খাইয়ে, তো দেখো এখানে ঘরটা একটু না নোংরা হয়ে গেছিলো, তো ওটাকে একটু ঝুল টুলগুলো পরিষ্কার করে একটু ঝাঁট দিয়ে বাইরে ফেলে দিয়ে চলে এলাম। তারপরে না গরুগুলোকে খেতে দেবো, ওই যে ঘাস দেবো, সবুজ ঘাস একটু বাটে কাটতে যাব, ওটা কেটে দিয়ে তারপরে আবার চান করব, পুজো দেব। আজকেও বেলা হয়ে গেল গো আমার পুজো দিতে। তো দেখো এখনও কিছু খাওয়া হয়নি আমার। দেখো গরুগুলোর জন্য কিছু ঘাস কেটে আনলাম, তারপরে গরুগুলোকেও খেতে দিই, তারপরে চান করে পুজো দিতে তো আমাকেও খেতে হবে বলো, না খেলে কাজ করব কি করে। তো দেখো আমি এই যে গরুগুলোকে ঘাস দিয়ে দিই, তারপরে চান করে পুজো করে একেবারে খেয়ে টেয়ে দিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চান টান সেরে নিয়ে পুজো দিয়ে একটু মুড়ি খেয়ে নিয়েছি, তারপরে মুড়ি খেয়ে দিয়ে এই যে চলে এসেছি শাক ভাজতে। উনুন টুনুন ধরিয়ে নিলাম, উনুনটা ধরিয়ে দিয়ে এই যে শাক ভাজবো। আজকে শুধু শাক ভাজাই হবে, আর কিছু তরকারি হবে না। কেন বলো তো, আজকে না পান্তা ভাত খাওয়া হবে। কালকে রাতে না অনেক কটা ভাত বেশি হয়ে গেছিলো, তো সেগুলো না আজকে খাওয়া হবে, সেগুলো আর নষ্ট করবো না গো। পরে কষ্ট করে চাল করা হয়, রোদে শুকনো করে কুটিয়ে তার আগে সেদ্ধ করে কত কিছু করে বলো তো চাল করা হয়, এক মুঠো চালের দামই কত। তো এতগুলো ভাত নষ্ট হবে, তাই হচ্ছে আমরা আজকে পান্তা ভাত খেয়ে নেবো। তোমরা বলবে বাসি ভাত খাচ্ছি, তো কী করবো বলো, আমাদের গরিব সংসারে তো এগুলো না বাঁচিয়ে চললে কী করে সংসার টানবো। তো তোমরা কি ভাবছো না বাবাইকে পান্তা ভাত খাওয়াবো? একদমই না, না গো, ওকে পান্তা ভাত খাওয়াবো না, ও ছোটো তো সহ্য করতে পারবে না। তাই ওকে সে স্কুল থেকে খিচুড়ি দেয় না, তো আইসিডি স্কুল থেকে খিচুড়ি দিয়েছিলো, তো ওই খিচুড়িটাই খাওয়াবো জানো তো। তো ওটাও খেয়ে নেবে, তো তাও আমাদের সঙ্গে ও বসবে পান্তা ভাত খেতে। ওকে দেবো না, একটু অল্প করে মুখে দিয়ে দেবো, আরই করে তো, তাই ওকে একটু অল্প করে দিয়ে দেবো, তো ওই খাওয়াবো না। দেখো কথা বলতে বলতে না শাকটা আমার ভাজা হয়ে গেছে। তো দেখো শাকটা ভাজা আর কিছুই না, কীরকম করে ভেজেছি, তো নুন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে জলটা ঝরিয়ে দিয়ে ওই তো পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ছুঁকে নিয়েছি, তারপরে নামানোর সময় একটু রসুন আর সর্ষের তেল দিয়ে নামিয়ে নিয়েছি। তো এরপরে না আমরা পান্তা খেয়ে নেবো। আমি না বাবাই বলতে বলতে আমার শাকটা ভাজা হয়ে গেল। তারপরে দেখো পুকুরটা চলে এসেছি কড়াইটা ধুতে। তো কড়াই ধোয়া হয়ে গেলে উনুনটাকে আমি লেপে নেব, তারপর ধরবো জল। তো জল ধরা হয়ে গেলে বাবাকে খেতে দিয়ে দেবো। কেন বলতো, বাবা তো খেতে পেয়ে গেছে, আমরা একটু দেরি করে খেয়েছিলাম, বাবা খুব সকাল সকাল খেয়েছিল, বাবা খেতে পেয়ে গেছে। বাবাকে খেতে দিয়ে তারপরে আমরা খেতে বসবো। উনুনটা লেপে নিয়ে চলে এলাম ছেলেকে স্নান করাতে। দেখো ও তো এখন ট্যাপেই স্নান করে, তো আগেও গামলা করে জল ভরে তারপরে স্নান করাতাম, তো এখন আর না ও গামলাতে চান করে না, এই ট্যাপ হয়েছে তা দেখি ও ট্যাপ ট্যাপ করে ট্যাপে এসে স্নান করে। দেখো ছেলেকে চান করিয়ে দিয়ে জল ধরে তারপরে না খাওয়া দাওয়া করবো আমরা।
পান্তা ভাত নিয়ে বসে পড়েছি গাছের ছাওয়াতে খেতে। তো দেখো আমার ছেলেও কিন্তু বসেছে খেতে। তার নিয়েছে দেখো পান্তা ভাত, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর গরম গরম শাক ভাজা। এই গরমে এই পান্তা ভাতটা খেতে কিন্তু দারুণ লাগে জানো তো। কিন্তু ভাবছো কি পান্তা ভাত খাচ্ছি, বাসি পান্তা ভাত, কিন্তু এটা খেতে কিন্তু খুব মজা, খুব আরামদায়ক এই গরমের মধ্যে পান্তা ভাত খাওয়াটা। পান্তা ভাত তো খাওয়া দাওয়া হয়ে গেল। তারপরে দেখো পান্তা ভাত খেয়ে দিয়ে না শুতে যাব। শোয়ার আগে কী করবো বলো তো, ওই যে চাল মেলা হয়েছিল রোদ্রে, ওটাকে না উল্টে পাল্টে আবার ভালো করে মেলে দেবো, আর গরুগুলোর মুখে দুটো খড় দিয়ে দেবো। তারপরে গিয়ে লম্বা টানা ঘুম দেবো। তারপরে বিকেলে উঠে তাড়াতাড়ি কাজও তো সারতে হবে। কেন কাজ সারবো বলছি থাকো। ঘুম থেকে উঠে না তাড়াতাড়ি করে আমি সব কাজগুলো সেরে নিচ্ছি। কেন বলো তো, আজকে আসবে অভিনেতা দেব আমাদের এই বাড়িটির সামনে। ওই তো 5 মিনিটের রাস্তা, তাই দেখতে যাব। ও বাবা, অনেকেই নাকি যাবে জানো তো। দেব আসবে বলে তো সকলের একেবারে ঘুম কামাই হয়ে গেছে। দুপুর তাড়াতাড়ি করে সব কাজ বাজ দুপুর থেকেই সেরে নিচ্ছে। সবাই যাবে দেবকে দেখতে। আমাদের ঘাটার লোক সবাই দাঁড়িয়েছে দেব। তো মানে ঘাটার লোক সবাই যে ভোটটা হবে না, ওখানে দেব দাঁড়িয়েছে প্রার্থী। তো ওই অনুযায়ী মানে কী বলে না, ওগুলো মানে প্রচার করতে আসবে আর কি। তো এই দিক দিয়ে যাবে, তো এখান দিয়ে একটা মানে রোড সভা হবে। তো এই দিক দিয়ে যাবে, তো সবাই যাবো আমরা দেখতে জানো তো। তো দেখো আমাদেরকে ওখানে গিয়ে না দেখাচ্ছি। দেখো চলে এসেছি। দেখছো তো কত লোক যেন মেলা হচ্ছে। তো দেখো যে যাকেই ভোট দিক না কেন, গণতান্ত্রিক অধিকার ভোট দেওয়া, যে যাকেই ভোট দেবে। কিন্তু অভিনেতারা তো সকলের, বলো, দেব তো সকলেরই, তাই সবাই দেখতে এসেছি। দেখো বেশিক্ষণ কিন্তু দাঁড়ায়নি, একটুখানি দাঁড়িয়েছিল। কে কার দুঃখ নেবে বলো তো, সবাই যে যাকে ভোট দেবে তার ইচ্ছা, কিন্তু দেখতে তো সবাই আসবে তাই না। সবাই আনন্দ করে কিন্তু দেখতে এসেছিলো, আর খুব দেরি করেও এসেছিলো জানো। আমরা প্রায় 8:30 থেকে দাঁড়িয়েছিলাম, তো 6:30টার দিকে দেব এসেছিলো। তো আমরা প্রায় টানা 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম জানো তো। তো আমাদের পাটা না ব্যথা হয়ে গেছিলো, আর ওখান থেকে না আমাদেরকে চকলেটও দিয়েছিলো জানো তো। তো যেমন দাঁড়িয়েছিলাম তেমন চকলেট দিয়েছিলো। চকলেট খেয়ে আর কারোর পেট ভরবে, পেট তো ভরেনি, কিন্তু মনটা ভরেছিল জানো তো। আর দেব সবাইকে টাটা করে চলে গেল। তো আর কিছু বললো না। তো দুঃখ তো যে যার দুঃখই থাকবে, কিন্তু এই যে একটুক্ষণের আনন্দ, ক্ষণিকের আনন্দ নিয়েই তো আমরা গরিব বেঁচে থাকি। তো দেখো দেব তো আমাদেরকে হ্যালো হাই বাই বাই করে চলে গেল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বড় করবো না। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে একটা পরের ভিডিও।